আসসালামু আলাইকুম। আইএফআইসি ব্যাংক মডেল টেস্ট 1 ছিল। সেই 1 এর ম্যাথ সেকশনের আজকে সলিউশন করব আমরা। ওকে, প্রথম প্রশ্নটাতে দেখি আমরা কি আছে। দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ টুয়াইস ইটস উইডথ। এইটা মনে রাখেন যে এখানে আমাকে কি কন্ডিশন দিচ্ছে বা কি শর্তটা দিচ্ছে, টুয়াইস হইতে হবে, অর্থাৎ আমার দৈর্ঘ্যটাকে প্রস্থের দ্বিগুণ হইতে হবে। ইফ দ্য লেন্থ ইজ ইনক্রিজড বাই 4 ইঞ্চেস, এখানে আরো কিছু কন্ডিশন যোগ করছে যে লেন্থটা যদি আরো 4 ইঞ্চি বাড়ানো যায় অ্যান্ড দ্য উইথ ইজ ডিক্রিজ বাই 3 ইঞ্চেস, এবং প্রস্থটাকে যদি 3 ইঞ্চি কমানো যায়, এ নিউ রেক্টেঙ্গেল ইজ ফর্মড হুজ প্যারিমিটার ইজ 62 ইঞ্চেস। যে নতুন প্যারিমিটারটা ফর্ম হবে সেটা হচ্ছে 62 ইঞ্চেস হবে প্যারিমিটার। এখন হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল রেক্টেঙ্গেল? এখন রেক্টেঙ্গেলের অরিজিনাল লেন্থ কত সেটা জানতে হবে। তাহলে আমাকে এখানে একটা ফর্মুলা জানলেই হচ্ছে, প্যারিমিটারের ফর্মুলা। আমরা যদি দেখি যে প্যারিমিটার অর্থাৎ একটা রেক্টেঙ্গেলের প্যারিমিটারের ফর্মুলা কি হয়, 2x+y। এই হলো প্যারিমিটারের ফর্মুলা। এখন এই 2x+y এর মধ্যে এই এক্সটা হচ্ছে ধরি যদি লেন্থ হয়, তাহলে ওয়াইটা হবে উইডথ বা প্রস্থ হবে। তাহলে আমাকে এই দুইটা জিনিস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এবং সাথে কিছু কন্ডিশন দিচ্ছে, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। ওকে, শুরু করি। আমি ধরে নিই লেট লেট যেহেতু বলছে যে কি, যে আমার লেন্থটা হলো দ্বিগুণ, টুয়াইস ইটস উইডথ, তাহলে ধরে নেই এই উইডথটা হলো এক্স, অ্যান্ড তাহলে লেন্থটা কত হবে, লেন্থ ইজ ইকুয়াল টু টুয়াইস, যেহেতু বলছে 2x। ওকে, ফাইন। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম এটা হলো মানে এই এই হলো কি রেক্টেঙ্গেলটার প্রাথমিক অবস্থা, অর্থাৎ অরিজিনাল অবস্থা। এখন আবার প্রশ্ন বলছে যে ইফ দ্য লেন্থ ইজ ইনক্রিজ বাই 4 ইঞ্চেস। এখন পাশে আমরা লিখে দিই, যদি এই যে লেন্থটাকে 4 ইঞ্চেস বাড়ানো হয়, তখন নতুন লেন্থটা কত হবে, 2x+4, রাইট? আবার এই প্রস্থটাকে যদি বলছে কত কমায় দিচ্ছে, 3 ইঞ্চি কমায় দিচ্ছে, তাহলে প্রস্থটা হয়ে যাবে x-3। এইটা পরবর্তী যে আমাকে কন্ডিশন দিচ্ছে, সেই পরবর্তী কন্ডিশনের অংশটুকু হলো এই বক্সের অংশটুকু। আর এই অংশটুকু হচ্ছে অরিজিনাল অরিজিনাল রেক্টেঙ্গেলের অবস্থা এটা। এখন পরবর্তীতে যে রেক্টেঙ্গেলটা ফর্ম হয়েছে, যেমন x-3 এবং 2x+4 দিয়ে, সেটার প্যারিমিটার হলো 62 ইঞ্চেস, 62 ইঞ্চি। তাহলে আমরা প্রশ্ন মতো, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি, আমরা কি জানি যে এই প্যারিমিটারের সূত্র কি, 2x+y। এই এক্সটা হচ্ছে লেন্থ, ওয়াইটা হচ্ছে উইড। তাহলে এখানে লেন্থ কত, লেন্থ হচ্ছে 2x+4 আর উইড হচ্ছে x-3। এখন তাহলে আমরা যদি অ্যাকর্ডিং টু কোশ্চেনে যদি প্যারামিটারের ফর্মুলাটা ব্যবহার করি, প্যারামিটার ফর্মুলা কি, টু টু হচ্ছে এটা আমার সূত্রের টু। এই এক্স এক্স বলতে বোঝানো হচ্ছে কি, লেন্থটাকে বোঝানো হচ্ছে। লেন্থটা কত আসলে 2x+4, 2x+4 এই সূত্রের ফর্মুলার প্লাস। আর ওয়াইটা দ্বারা আমরা কি বুঝাইছি, যে এই যে উইথ বা প্রস্থ যেটা, তাহলে সেটা কত হবে, x-3। এই যে ফর্মুলাটা, এইটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে ভ্যালু, 62। এটা কোশ্চেনেই দিয়ে দিছে, যেটার ভ্যালু হচ্ছে 62। তাহলে আমরা যদি এটা ইকুয়েশন সমাধান করি, তাহলে কি হয়, এই টুটা এখানে গুণ আছে, ভাগ হয়ে যাবে এই পাশে। তাহলে তখন এইখানটাকে আমি করে ফেলি আগে, রাইট? এই টুটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমার কাছে থাকবে কি, 2x+4 + x-3, যা ছিল তাই এইটুক। আর টুটাকে ভাগ করে এই 62কে 2 দিয়ে ভাগ করলে হয় 31, রাইট? এরপর আমরা দেখি এক্স আছে কয়টা, দুইটা, আর এখানে আছে একটা, 3x। আর প্লাসের 4 মাইনাসের 3 কত হয়ে যাবে, +1 ইজ ইকুয়াল টু 31। এরপরে যদি দেখি 3x সমান সমান 31 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x সমান সমান 30। অতএব এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে এই, এটা গুণ আছে, ভাগ দিয়ে দেবো 30কে, 30কে 3 দ্বারা ভাগ দিলে হবে 10। তার মানে আমার এক্স এর ভ্যালু আমি কিন্তু বের করে ফেলতে পারলাম 10, রাইট? কিন্তু আমাকে অ্যান্সার কি চেয়েছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল রেক্টেঙ্গেল। অরিজিনাল রেক্টেঙ্গেলের লেন্থ কত। আমরা এই যে এই পাশটা যেটা ছিল, এটা কি অরিজিনাল রেক্টেঙ্গেল ছিল, এটা লেন্থ ছিল 2x। তাহলে অতএব অরিজিনাল লেন্থ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 2x, রাইট? এখন এই 2x এর মান আমরা পেয়েছি কত, 10 ইজ ইকুয়াল টু 20। কি হবে এটা, 20 ইঞ্চেস। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, 20 ইঞ্চ।
Karim and Rohim have equal amount of money. Radha has half of Rohim's money and Amena has half of Radha's money. If you add 1 taka with all the money they have, it will be taka 100. How much Rohim has? দেখুন এইখানে আপনার যে কোনো ম্যাথ যখন করবেন ইংলিশ ভার্সন থেকে বাংলা ভার্সনে কনভার্টটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাহলে আপনি খুব ইজিলি ইকুয়েশন বিল্ড আপ করতে পারবেন। কি বলছে যে করিম এবং রহিমের সমান ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি আছে। রাধা হ্যাজ হাফ অফ দ্য রহিম, রহিমের থেকে রাধার আছে কত? অর্ধেক। অ্যান্ড আমেনা হ্যাজ হাফ অফ দ্য রাধা, রাধার থেকে আমেনার আরও অর্ধেক। এদের সবার টাকার সাথে যদি 1 টাকা অ্যাড করি টোটাল টাকা হয়ে যাবে 100। তা রহিমের কাছে কত টাকা আছে? ওকে ফাইন, আমরা ধরে নিই, এটাও ধরে নিতে হবে অঙ্কটাতে। যেমন ধরে নেই যে কার কাছে টাকাটা আছে, ধরে নেই করিমের কাছে আছে। লেট করিম হ্যাজ 4x মানি। কেন 4x ধরলাম এটা একটু পরে বলছি, আগে দেখুন যে ধরে নিচ্ছি যে রহিম হ্যাজ 4x টাকা। ওকে, তাহলে করিমের যদি 4x টাকা থাকে তাহলে রহিমেরও তো সেম অ্যামাউন্ট থাকবে, কারণ এদের ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি। তাহলে রহিম হ্যাজ 4x টাকা, সেম, দুজনের একই। এরপর বলছে রাধা হ্যাজ হাফ অফ রহিমস মানি। তাহলে আমরা রাধারটা লিখবো, রাধা হ্যাজ হাফ অফ রহিমস মানি। রহিমের আছে কত? 4x টাকা, 4 টাকা। তাহলে রাধার যদি অর্ধেক হয়ে যায় তাহলে হবে কত? 2x টাকা বা 2 টাকা। ওকে, এরপরে আমেনা হ্যাজ হাফ অফ দ্য রাধাস মানি। রাধার যা আছে তার থেকে আমেনার কত হবে? আরো অর্ধেক। তার মানে 2x থেকে যদি অর্ধেক হয়ে যায় তাহলে একটা x থাকবে, রাইট? 1 টাকা হয়ে যাবে, x টাকা। ওকে ফাইন, এই যে এইখানে আমি কেন 4x ধরলাম এটা তখন এক্সপ্লেন করি না। এটার কারণ হচ্ছে আপনি যখন কোশ্চেন পড়ে দেখবেন এরকম হাফ 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 অর্ধেক হয়ে যাচ্ছে, তখন আপনি এমন একটা অ্যামাউন্ট ধরবেন যেটাকে কয়েকবার হাফ করা যায়, মানে ভাগ করা যায়। যেমন এখানে যদি আমি এই করিমের টাকাকে এক্স ধরতাম তাহলে রাধার টাকাকে কিন্তু x/2 মানে ফ্র্যাকশনে চলে যেতে হতো। এই ফ্র্যাকশনের অঙ্ক করতে গেলে একটু জটিল হয়ে যেত, যেই কারণে এই ফ্র্যাকশন না রেখে এটাকে কি করছি, এমন একটা অ্যামাউন্ট বা এমন একটা সংখ্যা নিয়েছি যেটাকে ভাগ করা যাচ্ছে। আবার এই সংখ্যাটাকে আবার ভাগ করতে গেলেও আমার কোনো ফ্র্যাকশন আসছে না, কিন্তু একেবারে একটা কি নাম্বার বলে এটাকে, পূর্ণাঙ্গ নাম্বার চলে আসছে। এই জন্য আমি এই প্রথম সংখ্যাটাকে এমনভাবে নিয়েছি যাতে আমি 2 বার ডিভাইড করতে পারি, দ্যাটস ওয়াই এটাকে আমি 4x নিয়েছি। ওকে, এখন প্রশ্নের কন্ডিশন অনুযায়ী কি ছিল যে ইফ ইউ অ্যাড 1 টাকা উইথ অল দ্য মানি দে হ্যাভ ইট উইল বি 100। এদের সবার কাছে টোটাল টাকা আছে কত? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখি, প্রশ্ন মতে কি, করিমের কাছে আছে 4x টাকা, রহিমের কাছে আছে 4x টাকা, রাধার কাছে আছে 2x টাকা এবং আমেনার কাছে আছে x টাকা, এবং এদের সবার টাকার সাথে যদি আমি আরো 1 টাকা অ্যাড করি তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু 100। ওকে, তাহলে x কয়টা আছে? 8টা, 2টা 10টা, 11টা, টোটাল হচ্ছে 11x প্লাস 1 ইজ ইকুয়াল টু 100। জাস্ট ইকুয়েশন সলভ করছি আমরা এটা। এখন হচ্ছে কি 11x ইজ ইকুয়াল টু 100 মাইনাস 1, প্লাস ছিল এই পাশে হয়ে গেছে কি মাইনাস হয়ে গেছে। এরপরে আবার 11x সমান সমান 99, অতএব x ইজ ইকুয়াল টু, ভাগ যদি দিয়ে দিই 99 ডিভাইডেড বাই 11 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 9। x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 9। আমাদের অ্যান্সার কি চেয়েছে? হাউ মাচ রহিম হ্যাজ, রহিমের কত টাকা আছে? এই যে আমরা রহিমের টাকা এখানে কিন্তু ধরে নিয়েছিলাম 4x টাকা আছে, তাহলে আমরা ধরি অতএব রহিম হ্যাজ 4x is equal to 4 into 9 is equal to 36 টাকা। Answer 36 টাকা। 3 নম্বর অঙ্কটাতে আমরা দেখব, এখানে কি চেয়েছে, find the value of a if a minus 3 is equal to 10/a। ওকে, এখানে আমাকে যেটা দেয়া আছে আমি এটা থেকে শুরু করি। a minus 3 is equal to 10/a। তাহলে এইটাকে আমি কি করতে পারি, যেই ইকুয়েশন অনুযায়ী যেই গুণ যোগ ভাগ যেটা করা দরকার সেটা করে দিই। এইটা হচ্ছে কি, এই নিচেরটার সাথে এটা a-3 কে গুণ করা যায়, তাহলে a ইন্টু a-3 ইজ ইকুয়াল টু 10, আর গুণন যেটাকে বলে। ওকে, a এর সাথে গুণ করলে হচ্ছে a স্কোয়ার মাইনাস এর সাথে 3 গুণ করলে 3a ইজ ইকুয়াল টু 10। আমরা যদি
এই এ স্কোয়ার মাইনাস 3a, আর এই 10টাকে এই পাশে নিয়ে আসে কি হয়ে যাবে, মাইনাস ফিগার হয়ে যাবে, 10 ইজ ইকুয়াল টু 0। মিডল ফ্যাক্টর করবো এখন আমরা। ওকে, কি করা যায়, এ স্কোয়ার নেওয়া যায়, আর মিডল ফ্যাক্টরের ফর্মুলাটা আমি বলছি, তার আগে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কীভাবে করা যায়। এটাকে যদি আমি -5a নেই এবং +2a নেই এবং -10, তাহলে দেখেন মিলে যাচ্ছে। মিডল ফ্যাক্টরের সূত্রটা কী থাকে, যে এই যে 3a কে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করে -3a হয়, এবং এই দুইটা সংখ্যা দিয়ে গুণ করে যাতে -10 হয়, মানে এই পরবর্তী যে সংখ্যাটা সেটা সমান হয়, সেটা করতে হয়। তো আমরা যেটা নিয়েছি 5a এবং -5a এবং +2a, পাঁচটা -5a থেকে যদি +2a কে বিয়োগ করা হয় তখন -3a থাকে, যোগ বিয়োগ করলে সেটা -3a হয়, এবং -5 +2 গুণ করলে -10 হয়। তার মানে আমাদের এই যে সংখ্যা দুটো নেওয়া হয়েছে যেটা এই লাইনটাকে ডিফাইন করে, জাস্ট আমরা ভাঙায় নিচ্ছি, এই জন্য মিডল ফ্যাক্টর করছি, ব্রেক করছি। ওকে, এখানে তাহলে আমরা কি নিব, এ কে কমন নেওয়া যায় a-5, আর এদিকে +2 কে কমন নেওয়া যায় a-5। +2 কমন নিলে কি হয়, যে প্লাস এ 2 কমন 2 চলে যাচ্ছে, থাকতেছে a, আর প্লাস মাইনাসে মাইনাস, 2কে 10 দিয়ে ভাগ দিলে 5 ইকুয়াল টু 0। তাহলে a-5 a-5 এই দুটো থেকে একটাকে আমি কমন নিতে পারি, এবং এই যে এ এবং +2কে আমরা একসাথে করে দিতে পারি, a+2 ইকুয়াল টু 0। তাহলে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি কিন্তু এর কিরকম, অতএব a-5 ইজ ইকুয়াল টু 0 হইতে পারে, অথবা a+2 ইজ ইকুয়াল টু 0 হইতে পারে। যেহেতু দুইটা মাঝখানে গুণ আছে, এই দুইটার যে কোনো মানে দুটাই 0 ভ্যালু হোল্ড করে, সেই ক্ষেত্রে এর ভ্যালু হয়ে যাচ্ছে, মাইনাস আছে এই পাশে যদি আমি নিয়ে আসি কি হবে, প্লাস হয়ে যাবে, a ইজ ইকুয়াল টু 5, আর এইদিকে প্লাস আছে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, a ইজ ইকুয়াল টু -2। তাহলে অ্যান্সার হইতে পারে 5 অর -2, এর ভ্যালু হইতে পারে কত, 5 অথবা -2, দ্যাটস দ্য অ্যান্সার। লাস্ট ওয়ান আমরা দেখছি কি বলছে, এ বি অ্যান্ড সি ডু এ জব অ্যালোন, একাকি কাজ করতে পারে কত, 20, 30 এবং 60 দিনে। ইন হাউ মেনি ডেজ ক্যান এ ডু দ্য জব, বলা হচ্ছে এ এই কাজটা কত দিনে করতে পারবে, ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি এভরি থার্ড ডে। তার মানে বেসিক জিনিসটা হচ্ছে এ প্রতিদিন কাজ করবে এবং বি এবং সি 3 দিন পর, মানে অর্থাৎ প্রতি তৃতীয় দিনে কাজ করবে। আমি যদি এরকম একটা কিউ করি যে 1 2 3 ডে 3, এ এই 1 2 দিন এবং 3 দিন এ এই প্রতিদিনই কাজ করবে, কিন্তু বিসি প্রতিদিন কাজ করবে না, সে শুধু এই তৃতীয় দিনে গিয়ে এর সাথে হেল্প করবে। তো এইভাবে যদি কাজ করে তাহলে এ এই কাজটা কত দিনে শেষ করতে পারবে, মানে বিসি এর হেল্প নিয়ে কত দিনে শেষ করতে পারবে। তার মানে এই যে দেখুন, এই যে প্রথম 3 দিনের যে হিসাবটা আমি দিলাম, এই প্রথম 3 দিনে কিন্তু এ কাজ করতেছে, প্রতিদিনই কাজ করছে। তাহলে আমরা বের করি যে এই 3 দিনে এ কতটুকু কাজ করে। এ একদিনে কাজ করে কতটুকু, এখানে এ একদিনে কাজ করে মানে একটা কাজ শেষ করতে পারে 20 দিনে, তাহলে একদিন আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি, এ ক্যান ডু এ জব ইন 20 days, অতএব এ ক্যান ডু ইন 1 days ইজ ইকুয়াল টু 1/20 পার্টস। এর ডে হবে না, এখানে কি হবে, পার্টস, মানে কাজের এত অংশ সে শেষ করতে পারে, এটা একদিনে শেষ করে। তাহলে একে যদি 3 দিনে শেষ করতে হয়, যেহেতু এই যে প্রতি 3 দিনই তো সে কাজ করছে, তাই না, এ ক্যান ডু ইন 3 days ইজ ইকুয়াল টু 1/20 ইন্টু 3, জাস্ট নর্মাল গুণ, তাহলে কি হবে 3/20 পার্টস কাজ তারা সে শেষ করে 3 দিনে, 3 দিনে সে এই অংশটুকু কাজ শেষ করে, এটা মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। এরপর দেখুন আমি বি এবং সি কে দেখবো, বি সি একদিনে কতটুকু কাজ করতে পারে। তারা যেহেতু শুধু একদিনই কাজ করবে 3 নাম্বার দিনে, তাহলে আমি দেখিনি বি কাজ করে কত, 30 দিনে একটা কাজ শেষ করতে পারে, সি 60 দিনে একটা কাজ শেষ করতে পারে। তাহলে বি আসলে একদিনে কাজ করে কতটুকু, 1/30 পার্টস, এবং সি একদিনে কাজ করবে কতটুকু, 1/60 পার্টস। তাহলে এই দুইজনে মিলে বি প্লাস সি মিলে একটা কতটুকু কাজ করতে পারবে, সেটা হচ্ছে 1/30 প্লাস 1/60 ইজ ইকুয়াল টু 60 যদি নেই তাহলে এখানে হবে 2, আর এখানে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 60/3, যদি 3 দিয়ে ভাগ দেই 1/20, তাহলে আনসার হচ্ছে 1/20। তাহলে দেখুন বিসি যেদিন একসাথে কাজ করে সে 1 ভাগ মানে 20 ভাগের 1 ভাগ কাজ শেষ করে দেয়, আর এ
3 দিনে 20 ভাগের 3 ভাগ কাজ শেষ করে। তাহলে 3 দিন মিলিয়ে এরা 3 জনে কতটুকু কাজ করবে? এই অংশটুকু আর এই অংশটুকু। তাহলে A plus B plus C can do in 3 days. 3 ডেজে কাজ শেষ করে কতটুকু? এই যে এর অংশটুকু আমি আগে নিচ্ছি, 3/20 প্লাস এটা হচ্ছে 1/20। ওকে, তাহলে এই 3 দিনে তারা 3 জনে মিলে কাজ শেষ করে কত অংশ? এটা হবে 3 + 4 = কাটাকাটি করলে 1/5। তাহলে কত হচ্ছে? 1/5 পার্টস, মানে একটা কাজের 5-এর 1 অংশ তারা 3 দিনে শেষ করছে। 3 দিনে 5 ভাগের 1 অংশ শেষ করছে। তাহলে এটা যদি আমি এইভাবে করি, অর্থাৎ পুরা কাজটা শেষ করতে কতদিন লাগতে পারে যদি এইভাবে করি যে 1/5 পার্টস ক্যান পারফর্ম বাই কত দিনে? 3 ডেজ। 3 ডেজ না, এই পুরো অংশটুকু কাজ শেষ করছে 3 দিনে। অতএব ফুল মানে এক বা সম্পূর্ণ অংশ, আগে আমরা লিখতাম না ফুল বা 1 পার্টস, ক্যান পারফর্ম বাই কি হয়ে যাবে? জাস্ট গুণ হয়ে যাবে, উল্টে যাবে এই সংখ্যাটা। 5/1 × 3 days = 15 days। পরবর্তী মডেল টেস্ট বা পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।